আসসালামু আলাইকুম। এসপন টিভির আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও হাজির হলাম আপনাদের মাঝে বিশ্বের সব নতুন নতুন খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইরান, বাহরাইন এবং কুয়েতে একযোগে ভয়াবহ বিমান ও ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় ওই অঞ্চলে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বলে সর্বশেষ তথ্যে জানা গেছে। রাত তখন প্রায় ৩টা। মধ্যপ্রাচ্যের আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্র আর ড্রোন উঠতে শুরু করলো। লক্ষ্য বাহরাইন এবং কুয়েতে থাকা আমেরিকার সামরিক ঘাঁটি। এরপরই একযোগে হামলা, মুহূর্তেই তছনছ মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ৮ সামরিক ঘাঁটি। কয়েক ঘন্টা আগেও সবাই ভেবেছিল যুদ্ধবিরতি হয়তো এখনো টিকে আছে, কিন্তু সেই নীরবতা ভেঙে আবারও মধ্যপ্রাচ্য যুদ্ধের কিনারায় দাঁড়িয়ে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি ঘোষণা করেছে তারা কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাদের দাবি, মাত্র ১ ঘন্টার অভিযানে মোট ৮টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী কুয়েতের আলী আল সালেম এয়ারবেস এবং বাহরাইনে থাকা মার্কিন নৌবাহিনীর 5th ফ্লিটের সদর দপ্তর ছিল এই অভিযানের প্রধান লক্ষ্য। ইরান বলছে এর আগে যুক্তরাষ্ট্র তাদের দক্ষিণ উপকূলে 5টি সামরিক অবস্থানে বিমান হামলা চালায়। ওয়াশিংটনের দাবি ছিল হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জবাব দিতেই এই অভিযান, কিন্তু তেহরানের বক্তব্য এটি ছিল যুদ্ধবিরতি চুক্তির প্রকাশ্য লঙ্ঘন। শুধু তাই নয়, আইআরজিসি আরও দাবি করেছে ইসলামাবাদ সমঝোতা স্মারক লঙ্ঘিত হলে কূটনৈতিক সব প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। একই সঙ্গে তারা আবারও জোর দিয়ে বলেছে হরমুজ প্রণালীর নৌ চলাচল ব্যবস্থাপনায় ইরানের ভূমিকাকে উপেক্ষা করা যাবে না এবং তাদের ভাষায় নিয়ম ভঙ্গকারী জাহাজের বিরুদ্ধে আগের চেয়েও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে হামলার পর কুয়েতের সামরিক বাহিনী জানায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলায় সক্রিয় করা হয়েছে। বাহরাইনেও বাজানো হয় জরুরি সতর্কতা সাইরেন। বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইরান যুদ্ধবিরতির লঙ্ঘন অব্যাহত রাখে তাহলে যুক্তরাষ্ট্র আরও বড় সামরিক পদক্ষেপ নিতে পিছপা হবে না। কিন্তু তেহরানও পিছু হটার কোনো ইঙ্গিত দিচ্ছে না। ইরানের সামরিক নেতৃত্বের বক্তব্য, এই সংঘাত আবার শুরু হলে শুধু একটি ঘাঁটি নয়, পুরো অঞ্চলে থাকা মার্কিন স্বার্থই ঝুঁকির মুখে পড়বে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই সামরিক পাল্টাপাল্টি হামলার মাঝেই এখনো শান্তি আলোচনা আনুষ্ঠানিকভাবে পুরোপুরি বন্ধ হয়নি। একদিকে আলোচনার টেবিল, অন্যদিকে ক্ষেপণাস্ত্রের শব্দ, আর মাঝখানে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালী। একটি ভুল সিদ্ধান্ত, একটি নতুন হামলা কিংবা একটি ব্যর্থ কূটনৈতিক বৈঠক যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যকে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের আগুনে ঠেলে দিতে পারে।